সার্কিট বোর্ডের কোনো প্রিন্ট ড্যামেজ না হয়। তো তার জন্য মাইক্রোফোনের চারিদিকে পেস্ট দেবে এবং যে আমাদের এসএমডি ওয়ার্ক স্টেশন আছে সেটাকে 200 থেকে 250 ডিগ্রিতে সেট করবে। সেট করে মাইক্রোফোনটার চারিদিকে বা মাইক্রোফোনটার ওপরে, কারণ কি যে মাইক্রোফোনটা এই মুহূর্তে বোর্ডে লাগানো আছে সেই মাইক্রোফোনটা তো আমাদের প্রয়োজন নেই, তো আমরা কী করব, এই মাইক্রোফোনটার ওপরেই হিট করব এবং বোর্ডটার মধ্যে যেন ডাইরেক্ট হিট না লাগে, কারণ অনেক সময় বোর্ডের মধ্যে ডাইরেক্ট হিট লাগার জন্য বোর্ড ফুলে যায় এবং প্রিন্টটা ড্যামেজ হতে পারে এবং আশেপাশের যে কম্পোনেন্টগুলো আছে সেগুলো উঠে যেতে পারে। এর জন্য সাবধানে কাজটা করতে হবে। আমাদের এই 5 পিনের যে মাইক্রোফোনগুলো আছে, এই 5 পিনের মাইক্রোফোনগুলোকে সার্কিট বোর্ডে লাগানোর আগে একবার চেক করে নিতে হয় যে এই 5 পিনের মাইক্রোফোনগুলো ঠিক আছে কিনা। তার কারণ হচ্ছে অনেক সময় দেখতে পাওয়া যায় যেরকম 4 পিনের যে মাইক্রোফোনগুলো সেগুলোর ক্ষেত্রে কিন্তু কোনো প্রবলেম হয় না, লাগালে পরে সঙ্গে সঙ্গে কাজ করে, কিন্তু এই 5 পিনেরগুলোর ক্ষেত্রে দেখতে পাওয়া যায় যে লাগানোর পর সঠিকভাবে কাজ করছে না। তো সেক্ষেত্রে লাগানোর আগে আমরা যদি এই মাইক্রোফোনগুলোকে টেস্ট করে নিতে পারি যে এগুলো ভালো আছে না খারাপ আছে, তাহলে কিন্তু আমাদের এই প্রবলেমটা আসে না। তো আজকে আমরা এটাই দেখব যে এই 5 পিনের মাইক্রোফোনগুলোকে আমরা কিভাবে চেক করতে পারি। তো এই যে মাইক্রোফোনগুলো হয়, এই মাইক্রোফোনগুলো টোটাল 5টা পিন হয় বা 5টা পয়েন্ট হয়। তো এই যে 5টা পয়েন্ট আছে, এই 5টা পয়েন্ট কীরকম, এই তো এর মধ্যে এই যে পিনটা, এই পয়েন্টটা থাকে, এই পয়েন্টটা আমাদের কি হয়, গ্রাউন্ড হয়, জিএনডি। এই পয়েন্টটা হয় সিএলকে, এই পয়েন্টটা হয় গ্রাউন্ড, এই পয়েন্টটা হয় পাওয়ার, এটা হয় ডেটা। তো এবার এই মাইক্রোফোনটাকে চেক করব কি করে। চেক করার নিয়ম হচ্ছে, এর যে বডিটা হয় এটা কিন্তু পুরোটাই মেটালের। তো মাল্টিমিটারকে কন্টিনিউটি পয়েন্টে দেবো, কন্টিনিউটি পয়েন্টে দিয়ে এর বডিতে মাল্টিমিটারের রেড তারটা কানেক্ট করতে হবে, রেড প্রুফ কানেক্ট করে এবার আমরা যখন চেক করব তখন শুধুমাত্র ব্ল্যাক তারটা দিয়ে যখন চেক করব এই পয়েন্টটাই বিপ শব্দ করতে হবে, এই পয়েন্টটা বিপ শব্দ করবে। বাকি যে এই 4টে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্টই কিন্তু ভ্যালু শো করবে। বোঝা গেছে? এই যে বডিটা থাকে এটা মেটালের হয়, লাল প্রুফ যেটা আছে সেটাকে মাল্টিমিটারের কন্টিনিউটি পয়েন্টে দিয়ে লাল প্রুফটা দিয়ে এর লাল প্রুফটার বডিতে কানেক্ট করতে হবে। কানেক্ট করে কালো তারটা দিয়ে যখন আমরা চেক করব শুধুমাত্র এটাতে কন্টিনিউটি পাওয়া যাবে, মানে বিপ শব্দ করবে। বাকি যে 4টে পয়েন্ট আছে এই 4টে পয়েন্টের মধ্যে কিন্তু ভ্যালু শো করবে। তাহলেই বুঝতে হবে এই মাইক্রোফোনটা ঠিক আছে। কিন্তু কোনো কারণবশত এটা তো বিপ শব্দ করবেই, কারণ এটা গ্রাউন্ডের সঙ্গে কানেক্টেড। এছাড়া যদি অন্য কোনো পয়েন্ট বিপ শব্দ করে, এই 4টে পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্ট যদি এই গ্রাউন্ডের সঙ্গে বিপ শব্দ করে, সেক্ষেত্রে সেই মাইক্রোফোন কাজ করবে না। বা কন্টিনিউটি পয়েন্টে রেখে যখন আমরা চেক করছি তখন এই 4টে পয়েন্টের মধ্যে কোনো একটা পয়েন্টে যদি বা কোনো পয়েন্টের মধ্যে যদি ভ্যালু শো না করে, সেক্ষেত্রেও কিন্তু এই মাইক্রোফোন কাজ করবে না। এবার আসো এই মাইক্রোফোনগুলোকে আমরা চেক করি, যেটা বলছিলাম যে কিভাবে এটাকে চেক করা যায়, এটা এবার আমরা প্র্যাকটিক্যালি একবার দেখি যে কিভাবে আমরা চেক করছি। মাল্টিমিটারকে আমরা কন্টিনিউটি পয়েন্টে দেবো, কন্টিনিউটি পয়েন্টে দিয়ে মাল্টিমিটারকে কন্টিনিউটি পয়েন্টে সেট করতে হবে। কন্টিনিউটি পয়েন্টে সেট করার পরে মাইক্রোফোনটাকে নেব, মাইক্রোফোনটা নিয়ে এর বডিতে আমরা রেড প্রুফটাকে কানেক্ট করব। এই যে বডিতে আমরা
রেড প্রুফটা কানেক্ট করেছি। এরপরে চেক করব এই পয়েন্টটা, এটা আমাদের কি কাজ করছে। এটা বিপ শব্দ করবে, এই যে বিপ সাউন্ড করছে। এবার এই যে 4টে পয়েন্ট আছে, এই 4টে পয়েন্ট কিন্তু বিপ সাউন্ড করবে না, এটা ভ্যালু শো করতে হবে। এই ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। বোঝা গেল? তার মানে এই মাইক্রোফোনটা ভালো মাইক্রোফোন। আরেকটা চেক করি। এটার মিডল পয়েন্টটা চেক করছি, বিপ সাউন্ড করছে, এটা ভ্যালু দেখাচ্ছে, এটা ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু দেখাচ্ছে। বোঝা গেল? এইভাবে আমাদের মাইক্রোফোনগুলোকে আমাদের চেক করতে হবে। এরকম দেখালে পরে আমরা মাইক্রোফোনগুলোকে বুঝবো ভালো, এবং এই মাইক্রোফোনগুলোকে যদি আমরা সার্কিট বোর্ডে লাগাতে পারি এবং সার্কিটের যদি কোনো রকম কোনো সমস্যা না থাকে, তাহলে কিন্তু মাইক্রোফোন 100% কাজ করবে। এবার মাইক্রোফোনটাকে সেট করতে গেলে বা সার্কিট বোর্ডের সঙ্গে নতুন করে সোল্ডারিং করার জন্য সার্কিট বোর্ডের যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টটাতে একটু একটু করে সোল্ডার ধরিয়ে নিতে হবে পেস্ট দিয়ে। এবার মাইক্রোফোনটার মধ্যেও শোল্ডার ধরাতে হয়। মাইক্রোফোনের যে প্রত্যেকটা পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলোর মধ্যে কোনো রকম কোনো শোল্ডারিং ধরানো থাকে না, তো এখানেও আমাদের শোল্ডারে ধরিয়ে নিতে হবে। শোল্ডার ধরানোর সময় খুব সাবধানে ধরাতে হবে যাতে একটা পিনের সঙ্গে একটা পিন জোড়া না লেগে যায়। এবার যেখানটা মাইক্রোফোনটা লাগানো হবে সেখানটা একটু পেস্ট দিয়ে মাইক্রোফোনটা বসিয়ে তারপরে হিট দিতে হবে। এবার শুধু এখানে মাইক্রোফোনটা বসালেই হবে না, মাইক্রোফোনটা সঠিকভাবে বসেছে কিনা সেটাকেও খেয়াল করতে হবে। এবার যখন হিট করছি মাইক্রোফোনটাকে, কিছুক্ষণ হিট করার পর মাইক্রোফোনটাকে একটু টুইজার দিয়ে সরিয়ে দেখতে হবে যে মাইক্রোফোনটা জায়গা থেকে সরে যাচ্ছে কিনা। যদি এটা মনে হয় যে মাইক্রোফোনকে সরানো সত্ত্বেও মাইক্রোফোন নিজের জায়গা থেকে সরছে না বা সরালে পরেও নিজের জায়গায় রিটার্ন চলে আসছে, তার মানে মাইক্রোফোন সঠিকভাবে বসে গেছে। আর যদি নিজের জায়গা থেকে সরে যায় তার মানে সঠিকভাবে বসেনি। একটু ভিডিওটা ভালো করে ফলো করো, তাহলে বুঝতে পারবে। তো এটাই ছিল মাইক্রোফোনটা বসানোর পদ্ধতি। এইভাবে 320 বিট যে সমস্ত মাইক্রোফোনগুলো রয়েছে সেই মাইক্রোফোনগুলোকে সঠিকভাবে যদি এইভাবেই বসাও এবং সঠিকভাবে মাপতে পারো, তাহলে সেই মাইক্রোফোনগুলো 100% কাজ করবে। তো আশা করি বিষয়টা পুরোপুরি বোঝা গেছে তোমাদের। তো যদি ভালো লেগে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, এবং যদি তোমরা নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, তাহলে এরকম ভিডিও আরও পেতে থাকবে।